আগের পর্বে সে প্রশ্নটা জিজ্ঞেস করেই আজও শুরু করি। আপনি যে চাকরিটা করে এখন মাসে মাসে বেতন পাচ্ছেন অথবা যেই চাকরিটা খুঁজছেন, আপনি কি নিশ্চিত আগামী ২-১ বছর পরেও এই কাজের জন্য মানুষকে দরকার হবে? কারণ বাস্তবটা একটু অস্বস্তিকর। আর তাই গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ৫টা খুব সাধারণ, খুব পরিচিত চাকরি নিঃশব্দে হারিয়ে যাচ্ছে। যদি না দেখে থাকেন, অবশ্যই দেখে নেবেন। তারা কেউ ছটাইয়ের নোটিশ পায়নি, কেউ বিদায় সভায় ডাকেনি, তবু কাজগুলো আর মানুষের হাতে নেই। অনেকে ভাবছেন ওগুলো তো এন্ট্রি লেভেলের কাজ, আমার কাজটা আলাদা। আজ সেই ভুল ধারণায় ভাঙাতেই আমি এসেছি। যদি মনে করেন সবটা জানেন, তবে হয়তো সেটাই আপনার ভুল ধারণা। নমস্কার, আমি উত্তরায়ণ। আপনার সাথে জীবনের গোপন দিক নিয়ে কথা বলি। আজকের এই ৫টা পেশার তালিকায় ছোট কাজ নেই। আজ কথা বলবো সেই সব পেশা নিয়ে যেখানে অভিজ্ঞতা, দক্ষতা আর সম্মান এক সময় সবচেয়ে বেশি মূল্য পেত। এই কাজগুলোতে জড়িয়ে থাকা মানুষ ভাবতো এখানে এআই ঢুকতে পারবে না, কিন্তু বাস্তবতা হলো এআই ইতিমধ্যেই ঢুকে পড়েছে, চুপচাপ, নিঃশব্দে, কিন্তু খুব নিশ্চিতভাবে। এই পর্বটা ভয় দেখানোর জন্য নয়, এই পর্বটা চোখ খুলে দেওয়ার জন্য। কারণ আজ এআই শুধু কাজ করছে না, এআই সিদ্ধান্ত নিচ্ছে কে প্রয়োজনীয় আর কে অপ্রয়োজনীয়। আপনি যদি আজও ভাবেন আমার তো এখনো চাকরি আছে, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। কারণ আজ বলবো ৬ নম্বর থেকে ১০ নম্বর পর্যন্ত সেই পেশাগুলো যেগুলো এখন সবচেয়ে বড় ঝুঁকিতে। দেখুন তো আজকের এই ৫টার মধ্যে আপনারটাই আছে কিনা। না থাকলেও শুনুন, কারণ শেষে আপনার জন্য রয়েছে এক বিশেষ বার্তা। যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে তাদের সবচেয়ে পপুলার চাকরির বিষয় বলবার আগে চলুন শুরু করি। ৬ নম্বর, সাধারণ ভিডিও এডিটর। একসময় ভিডিও এডিটিং মানেই ছিল কাট করা, ট্রিম করা, সাবটাইটেল বসানো, একটু জুম ইন জুম আউট। এই কাজগুলোর জন্য ঘন্টার পর ঘন্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হতো। কিন্তু আজ বাস্তবটা বদলে গেছে। আজ এআই এই সব কাজ নিজেই করছে। এআই নিজেই বেস্ট শট বেছে নেয়, কোথায় কথা পরিষ্কার, কোথায় ফাঁকা সময় আছে সে সব বুঝে নেয়। এআই নিজেই সাবটাইটেল দেয়, ভাষা চিনে নেয়, ভুল ধরে সংশোধন করে। এমনকি আজ এআই নিজেই হুক সাজেস্ট করে, মানে ভিডিওর কোন অংশটা শুরুতে রাখলে দর্শক আটকে থাকবে সেটাও সে বলে দেয়। তাহলে প্রশ্ন হচ্ছে, এই কাজে এত সহজে কেন এআই জিতছে? কারণ এআই ভয়ানকভাবে সময় বাঁচায়। যে কাজটা একজন এডিটরকে ৪-৫ ঘন্টা বসে করতে হয়, এআই সেটা করে কয়েক মিনিটে। এআই কম খরচে সার্ভিস দেয়। একজন মানুষের বদলে একটা টুল ব্যবহার করে ক্লায়েন্টের খরচ অনেক কমে যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা, এআই স্কেলেবল, মানে একই সময় ও একই খরচে একটা নয়, অনেক বেশি ভিডিও বানানো এবং ডেলিভারি সে করতে পারে। আর মানুষের মতো নয়, এআই খুব কম ভুল করে, ক্লান্ত হয় না, কাজের ধারাবাহিকতা আর একই মান বজায় রাখে। এই কারণেই সাধারণ ভিডিও এডিটিংয়ের কাজগুলো খুব দ্রুত এআইয়ের হাতে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে প্রশ্ন, তাহলে বিকল্প পথ কি? এখানেও সিদ্ধান্তটা পরিষ্কার। শুধু সাধারণ ভিডিও এডিটর এই পরিচয়টা আর নিরাপদ নয়। আপনাকে এগোতে হবে স্টোরি এডিটরের দিকে, মানে শুধু ক্লিপ জোড়া লাগানো নয়, গল্পটা কোথা থেকে শুরু হবে, কোথায় মোড় নেবে সেটা ঠিক করা। ইউটিউব রিটেনশন স্পেশালিস্টের দিকে, মানে দর্শককে কোথায় আটকে রাখা যাবে, কোথায় সে স্কিপ করবে, এই মনস্তত্ত্বটা বোঝা। ন্যারেটিভ বিল্ডারের দিকে, মানে ভিডিওটা কোন অনুভূতিতে তৈরি করবে, ভয়, কৌতূহল, আনন্দ না কষ্ট, সেটা কন্ট্রোল করা। এখন আসল প্রশ্নটা, এই কাজগুলো কি এআই পারে না? উত্তর, হ্যাঁ পারে। তবে জয়েনিং আর এডিটিং এক জিনিস নয়। এআই কাটতে পারে, এআই জুড়তে পারে, কিন্তু এআই পারে না দর্শক কখন কাঁদবে, কখন ভয় পাবে, কখন চুপ করে তাকিয়ে থাকবে এই সিদ্ধান্ত নিতে। এআই শুধু ক্লিপ কাটবে আর জুড়বে, কিন্তু মানুষের আবেগ নিয়ন্ত্রণ করবে এখনো মানুষই। এই জায়গাটাই একজন এডিটর হিসেবে আপনার আসল শক্তি। এই বিষয়টা যদি আপনি আরও গভীরভাবে জানতে চান, এআই এর যুগে ভিডিও এডিটররা কিভাবে টিকে থাকবে, কমেন্ট বক্সে প্রশ্নটা লিখে রাখুন, আমি আলাদা করে সবটা বুঝিয়ে দেব। ঘোরাঘুরির সাথে যুক্ত পেশার কথাও বলবার আগে এবারে সেই কমার্স রিলেটেড জব, অ্যাকাউন্টেন্ট। এক সময় ট্যাক্স ফাইলিং, জিএসটি রিটার্ন, মাসিক হিসাব, এই কাজগুলো মানেই ছিল অ্যাকাউন্টেন্টের রাজত্ব।
কিন্তু আজ বাস্তবটা বদলাচ্ছে খুব দ্রুত। আজ এআই এইসব কাজেই ধীরে ধীরে দখল নিচ্ছে। আজ সফটওয়্যার নিজেই ইনভয়েস পড়ে নেয়, ব্যাংক স্টেটমেন্ট মিলিয়ে নেয়, জিএসটি, টিডিএস, আয়কর সব হিসাব অটো ক্যালকুলেট করে ফেলে। এখানে এত সহজে এআই কেন জিতছে? কারণ এআই এখন প্রায় সব নিয়ম জানে। ট্যাক্সের নিয়ম বদলালে এআই নিজেই রিয়েল টাইমে আপডেট হয়ে যায়। এআই মানুষের তুলনায় ভুল অনেক কম করে। একই হিসাব বারবার করে ফেললেও তার কনসেন্ট্রেশন নড়ে না। আর সবচেয়ে বড় সুবিধা, এআই কখনো বলে না এইটা আমার কাজের বাইরে। হ্যাঁ, এই কারণেই রুটিন অ্যাকাউন্টিংয়ের কাজগুলো চুপচাপ এআই এর হাতে চলে যাচ্ছে। এখন প্রশ্ন, তাহলে বিকল্প পথ কি? এখানেও সোজা কথা, শুধু রুটিন অ্যাকাউন্টেন্ট এই পরিচয়টা আর নিরাপদ নয়। আপনাকে এগোতে হবে ফিনান্সিয়াল অ্যাডভাইজারের দিকে, মানে শুধু হিসাব নয়, টাকার ভবিষ্যৎ কি হবে সেটা ঠিক করা। ট্যাক্স প্ল্যানিং এক্সপার্টের দিকে, মানে রিটার্ন ফাইল করা নয়, আইনের ভেতর থেকে কিভাবে কম ট্যাক্স দেওয়া যায় সেটা বোঝানো। বিজনেস কনসালটেন্ট এর দিকে, মানে সংখ্যার বাইরে গিয়ে ব্যবসার সিদ্ধান্তে অংশ নেওয়া। কিন্তু নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, এই কাজগুলো কি এআই পারে না? হ্যাঁ, এআই হিসেব রাখতে পারে, এআই বলতে পারে কোন অপশনটা লাভজনক, কিন্তু এআই পারে না বলতে একটা পরিবারের জন্য কোন সিদ্ধান্তটা নিরাপদ। এআই পারে না একটা ব্যবসার ঝুঁকি মানুষের মতো অনুভব করতে। এআই হিসেব রাখবে ঠিকই, কিন্তু মানুষের জন্য মানুষই সিদ্ধান্ত নেবে। এই জায়গাটাই আপনার আসল মূল্য। এই বিষয়টা যদি আপনি আরও ডিটেলে জানতে চান, অ্যাকাউন্টেন্টরা কিভাবে এআই এর যুগে টিকে থাকতে পারে, কমেন্ট বক্সে প্রশ্নটা লিখে রাখুন। আমি আলাদা করে সবটা পরিষ্কার করে বুঝিয়ে দেবো। এখানে এর বেশি বলতে গেলে এপিসোডটা অহেতুক অনেক লম্বা হয়ে যাবে। এই তালিকায় 9 নম্বরটা পেশাটা খুব সেন্সিটিভ, কারণ এখানে সিদ্ধান্ত নেওয়া হয় মানুষের ভবিষ্যৎ নিয়ে। তবে এবারে সেই পর্যটনের পেশা, ট্রাভেল এজেন্ট। একসময় টিকিট কাটতে হতো কাউন্টারে গিয়ে, হোটেল বুকিং মানে ট্রাভেল এজেন্টকে ফোন। আর এখন একটা অ্যাপ খুলুন, লোকেশন লিখুন, বাজেট দিন, কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো ট্রিপ রেডি। টিকিট, হোটেল, খাবার, লোকাল ট্রান্সপোর্ট, এমনকি কোন দিনে কোথায় যাবেন সব কিছুই আজ এআই ভিত্তিক অ্যাপেই হচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা কি জানেন? ভ্রমণকারীদের মধ্যে এই অ্যাপ ব্যবহারের প্রবণতা দিনকে দিন বাড়ছে। এখন প্রশ্ন হলো, এত দ্রুত এআই কেন জিতছে? কারণ এআই দেয় একেবারে ডিটেইল পার্সোনালাইজড সাজেশন। আপনি কোথায় গেছেন আগে, কত টাকা খরচ করেন, কি ধরনের জায়গা পছন্দ, সব এআই জানে। এআই তুলনায় অনেকটাই সস্তা। একটা ফোনেই সব কাজ, কোনো দেরি নেই, কোনো আগে অ্যাডভান্স জমা করুন বা ঠিক আছে দেখছি বা কাল জানাবো এসব নেই। আর সবচেয়ে বড় কথা, এআই খুব দ্রুত ভ্রমণকারী চাহিদা পূরণ করে ফেলে। এই কারণেই সাধারণ ট্রাভেল এজেন্টদের কাজ ধীরে ধীরে কমে যাচ্ছে। অবস্থাটা যদি এমন হয়, তাহলে বিকল্প পথ কি? এখানে একটা ভুল ধারণা ভাঙা দরকার। ট্রাভেল ইন্ডাস্ট্রি মরেনি, মরে যাচ্ছে সাধারণ ট্রাভেল এজেন্ট পরিচয়টা। এই প্রফেশনে আপনাকে হতে হবে এক্সপিরিয়েন্স কিউরেটর, মানে শুধু ট্যুর বানানো নয়, একটা ইচ্ছে আর অনুভূতি ডিজাইন করা। লাক্সারি বা নিশ ট্রাভেল প্ল্যানার, যেখানে কাস্টমার দাম নয় অভিজ্ঞতা কেনে। স্টোরি বেসড ট্রাভেল কনসালটেন্ট, যেখানে প্রতিটা ট্রিপ একটা গল্প হয়ে ওঠে। আর সবচেয়ে জরুরি, এআইকে দিয়ে এই কাজ কিভাবে করতে হয় সেটা শেখা। এখন প্রশ্নটা খুব সোজা, এই কাজগুলো কি এআই পারে না? উত্তর, হ্যাঁ, এআই প্ল্যান দিতে পারে, এআই বলতে পারে কোথায় গেলে ভালো হবে, কিন্তু এআই পারে না একটা হানিমুনের অনুভূতি ডিজাইন করতে। এআই পারে না একটা বৃদ্ধ দম্পতির স্বস্তির ভ্রমণ ভাবতে। এআই প্ল্যান বানায়, কিন্তু মানুষ অভিজ্ঞতা তৈরি করে। এই জায়গাটাই আপনার আসল শক্তি। এই বিষয়টা যদি আরও বিস্তারিত জানতে চান, কমেন্ট বক্সে প্রশ্নটা লিখুন, আমি ধাপে ধাপে সবটা বুঝিয়ে দেব। জার্নালিজম সংক্রান্ত পেশার আলোচনায় যাওয়ার আগে এবারে মানুষের পেশা বা সেই ভবিষ্যৎ নির্ধারণের পেশা, এইচআর স্ক্রিনিং এক্সিকিউটিভ। একসময় শত শত সিভি প্রিন্ট হতো, লাইন ধরে এআই স্ক্রিনিং এক্সিকিউটিভ বসে চাকরি প্রার্থীর সিভি পড়তো। কে শর্টলিস্ট হবে, কে বাদ পড়বে, এই সিদ্ধান্ত নিত মানুষ। কিন্তু আজ রিজুমে শর্টলিস্টিং একটা সফটওয়্যারই করে দেয়। এক ক্লিকে হাজার হাজার সিভি স্ক্যান, কিওয়ার্ড মিলল কিনা, এক্সপিরিয়েন্স কত বছর, স্কিল ম্যাচ করছে কিনা, সব কিছুই এআই নিজেই রাখে। কিন্তু তাই বলে এখানে এত দ্রুত এআই কেন জিতছে? কারণ এআই এর মধ্যে ব্যক্তিগত পক্ষপাত কম,
সে কাউকে চেনে না, কারো ধর্ম, কারো নাম, লিঙ্গ সে দেখে না। এআই অত্যন্ত দ্রুততার সাথে নিমেষেই কাজটা করে ফেলে, যেটা মানুষ 2 দিন ধরে করবে, এআই সেটা করে 2 মিনিটে। আর এআই পুরোপুরি ডেটা ড্রিভেন, ভুল কম করে, একই নিয়মে সবার সিভি বিচার করে। এই কারণেই সাধারণ এইচআর স্ক্রিনিং এক্সিকিউটিভের কাজটা ধীরে ধীরে এআই এর হাতে চলে যাচ্ছে। এখন প্রশ্ন, তাহলে বিকল্প পথ কি? এখানে পরিষ্কার করে বুঝে নিন, এইচআর মানে সিভি শর্টলিস্ট করা নয়। আপনাকে যেতে হবে কালচার ফিট স্পেশালিস্ট, মানে এই মানুষটা এই কোম্পানির ভেতরে টিকবে তো। ট্যালেন্ট স্ট্র্যাটেজিস্ট মানে শুধু আজ নয়, 5 বছর পরে এই ট্যালেন্টের ভ্যালু থাকবে কিনা সেটা বোঝা। হিউম্যান বিহেভিয়ার অ্যানালিস্ট মানে কথার ফাঁকে ফাঁকে মানুষটা কেমন সেটা ধরতে পারা। এই জায়গাগুলোতে এআই সাহায্য করতে পারে, কিন্তু সিদ্ধান্ত মানুষকে নিতে হয়। সেক্ষেত্রে প্রশ্ন উঠবেই, এই কাজগুলো কি এআই পারে না? হ্যাঁ, পারে। এআই সিভি পড়তে পারে, কিন্তু এআই পারে না মানুষ চিনতে। এআই পারে না বুঝতে চাপের সময় এই মানুষটা ভেঙে পড়বে না লড়বে। এআই ডেটা বিশ্লেষণ করে, কিন্তু মানুষ মানুষের মন বোঝে। এই কারণেই এইচআর ভবিষ্যৎ এখনো মানুষের হাতেই। এই বিষয়টা যদি আরো গভীরভাবে জানতে চান, কমেন্ট বক্সে প্রশ্ন করুন, আমি ধাপে ধাপে সবটা খুলে বলবো। এখানে সব বললে এপিসোডটা অযথা দীর্ঘ হয়ে যাবে। এবারে সেই জার্নালিজম সংক্রান্ত পেশা, সংবাদ পাঠক বা সাধারণ ভয়েস আর্টিস্ট। একসময় একটা কণ্ঠ মানেই পরিচয়, একটা স্বর মানেই বিশ্বাস। রেডিও, টিভি, বিজ্ঞাপন, কণ্ঠই ছিল মানুষের অস্ত্র। কিন্তু আজ এআই ভয়েস প্রায় অবিকল মানুষের মতো। শ্বাস নেওয়া, থামা, উত্তেজনা, দুঃখ, রাগ, সব আবেগই আজ এআই কণ্ঠে শোনা যায়। প্রতিদিন এই কণ্ঠ আরো নিখুঁত, আরো রিয়েল হয়ে উঠছে। তাহলে প্রশ্ন হলো, এখানে এত দ্রুত কিভাবে এবং কেন এআই জিতছে? কারণ এআই 24 ঘন্টা 7 দিন সার্ভিস দেয়। একাই মেল ফিমেল দুটো কণ্ঠই পারদর্শী, একাধিক ভাষার একসাথে কাজ করতে পারে। আর সবচেয়ে বড় কথা, এক টেকেই নিখুঁত পারফরমেন্স। কোনো ক্লান্তি নেই, কোনো মুড সুইং নেই, কোনো ভুল নেই, তাই কোনো রিটেক নেই। এই কারণেই সাধারণ ভয়েস আর্টিস্ট আর শুধু খবর পাঠকের কাজ ধীরে ধীরে এআই এর হাতে চলে যাচ্ছে। তাহলে বিকল্প পথ কি? এখানে পরিষ্কার করে বুঝে নিন, সংবাদ পড়া আর সাংবাদিক হওয়া এক জিনিস নয়। আপনাকে যেতে হবে ওপিনিয়ন বেসড অ্যাঙ্কারিং, মানে শুধু স্ক্রিপ্ট পড়া নয়, নিজের অবস্থান, নিজের বিশ্লেষণ তুলে ধরা। ইনভেস্টিগেটিভ জার্নালিজম মানে খবরের পিছনের খবর, যেটা কেউ পড়তে দেয় না, সেটা সামনে আনা। পার্সোনাল ভয়েস ব্র্যান্ড মানে কণ্ঠ নয়, পরিচয় তৈরি করা, যাকে মানুষ শুধু শুনবে না, বিশ্বাস করবে। এই জায়গাগুলোতে এআই সাহায্য করতে পারে, কিন্তু মুখ হয়ে উঠতে পারে না। তাই এখানে আসল প্রশ্ন, এই কাজগুলো কি এআই পারে না? উত্তর হ্যাঁ, এআই খবর পড়তে পারে, এআই স্বর প্রয়োগ করতে পারে, কিন্তু এআই পারে না সত্যের পাশে দাঁড়াতে। এআই পারে না চাপের মুখে প্রশ্ন করতে। এআই কণ্ঠ দিতে পারে, কিন্তু সাহস দিতে পারে না। এই কারণেই ভবিষ্যতে টিকবে কণ্ঠ নয়, মানুষ। এই বিষয়টা যদি আরো গভীরভাবে জানতে চান, তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করুন, আমি ধাপে ধাপে সবটা খুলে বলবো। এআই আপনার শত্রু না, এআই একটা আয়না। আপনি যদি রিপিটেটিভ, চিন্তাহীন, শুধু আদেশ পালনকারী হন, তাহলে এআই আপনাকে খেয়ে নেবে। কিন্তু আপনি যদি ভাবতে পারেন, গল্প বলতে পারেন, সিদ্ধান্ত নিতে পারেন, সেক্ষেত্রে এআই আপনার হাতিয়ার হবে। আজ সিদ্ধান্ত নিন, চাকরির পেছনে দৌড়াবেন না স্কিলের পেছনে। বাঘকে ভয় পেয়ে পালাতে শুরু করলেও আপনি কিন্তু দৌড়ে বাঁচতে পারবেন না, বরং ঘুরে দাঁড়িয়ে বাঘের পিছে সবার হবার স্কিলটা রপ্ত করে নিন, কারণ বাঘের আক্রমণ থেকে বাঁচার সেটাই একমাত্র উপায়। এবারে সিদ্ধান্ত আপনার। আপনি যদি নিজেকে আপডেট করতে, আপনার পেশার প্রয়োজনীয় এআই শিখতে চান, আমরা আপনাকে সাহায্য করতে পারি। আপনার নাম ও বিষয় জানিয়ে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন না করে মেসেজ করুন। সামান্য পারিশ্রমিকের বিনিময়ে অনলাইনে এই প্রশিক্ষণ দিতে আমরাই আপনার সাথে যোগাযোগ করে নেব। আর আপনার পেশা বা চাকরি যদি এই আমাদের বলা 10টা তালিকার বাইরে থেকে থাকে, সেক্ষেত্রে আপনার চাকরি কতটা বিপদের মুখে জানতে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করুন আপনার বিস্তারিত দিয়ে। আমরা অবশ্যই গুরুত্ব দিয়ে আপনার জিজ্ঞাসার উত্তর দেব। এই 10টা চাকরি এআই খুব তাড়াতাড়ি খেয়ে নেবে, এই বিষয় নিয়ে আমাদের আগের এবং এই এপিসোডটা আপনার গুরুত্বপূর্ণ মনে হলে আপনার সেই নিকট কাউকে শেয়ার করুন, যা এই এপিসোডটা দেখা দরকার। আর এটা আপনি চাইলেই পারবেন। আচ্ছা, আপনি কি জানেন
প্লে স্টোর থেকে নামানো কিছু অ্যাপও আপনার আর্থিক ও মানসিক ক্ষতি করে দিতে পারে। এই 5টা অ্যাপ এখনই ডিলিট করুন আপনার ফোন থেকে। এমনই একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে দেখা হবে আগামী পর্বে। টিল দেন, বাই অ্যান্ড টেক কেয়ার। গোপনীয়তার গপ্প, খোলা মনে খোলাখুলি।